নমস্কার বন্ধুরা, আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আবারও আরেকটি খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপি ডিম আলুর ডালনা। একদম কম মশলা দিয়ে এই রেসিপিটি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। কোনো বাটাবুটির ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটি আজকে করে দেখাবো। তো দেখুন, এখানে কিন্তু আমি ডিম আর আলুগুলোকে সবার প্রথমে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে এদিকে আমি ডিমগুলোকে নুন হলুদ মেখে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ডিমটা কিন্তু খুব বেশি লাল করে আমি ভাজিনি। খুব বেশি লাল করে ভেজে নিলে কিন্তু ডিমের ওপরের অংশটা একদম মুচমুচে আর শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তাই আমি হালকা করেই ভেজে নিলাম। নিয়ে ডিমগুলোকে নামিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যে দেখুন এই আলুগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। আলুগুলোতে আমি আলাদা করে নুন আর হলুদ দিইনি, ডিমে যে নুন হলুদ ছিল তাতেই কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়েছি এখানে, দুটো এলাচ, দুটো দারচিনি, আর দিয়েছি এখানে 2-3টে লবঙ্গ। দিয়ে এর মধ্যে একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দেখুন ঠিক এরকম লাল লাল করে ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা রসুন ছাড়িয়ে থেতো করে দিয়েছি, আর সামান্য একটু আদাও থেতো করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এভাবে সব কিছু কিন্তু সুন্দর করে এভাবে ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব একদম লাল লাল করে। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কিন্তু খুব সুন্দর করে গলে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে গেছে। তো খুব ভালো করে এভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়েও কিন্তু আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আলু ডিমের সাথে মশলাটাকে আরও 2-1 মিনিট কিন্তু সুন্দর করে এভাবে কষিয়ে নেব। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে সব কিছু কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। জলটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আমি এখানে কিন্তু আলাদা করে আর কিছুই দেব না, যেহেতু আমি ফোড়নে গরম মশলা দিয়েছি, আমি কিন্তু আর গরম মশলা দেব না। ঝোলটা ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে। তো দেখুন আলু ডিমের ডালনা কিন্তু একদম রেডি। আপনারা কিন্তু এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।